এসএপি ফিকো কনফিগারেশন এবং লাইভ পোস্টিং এর আজকে থাকছে আমাদের পার্ট 4 এবং পার্ট 4 এ আমাদের থাকছে আচ্ছা দেখে নেই কি থাকতেছে। আজকে পার্ট 4 এ ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জ। আচ্ছা যদি আমরা একটু শর্টকাট আগে বলে নেই যে ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জটা কি। ডকুমেন্ট টাইপটা মনে করেন আমরা আমাদের যখন এসএপি তে কোনো কিছু আমরা একটা পোস্টিং দিই তখন আমাদেরকে ডকুমেন্ট ট্র্যাকটা সেই পোস্টিংটাকে আমাকে কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের পোস্টিং ধরনটা কি হয়। যদি আমাদের ইনভয়েস পোস্টিং হয় সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট টাইপ হবে একটা, যদি আমাদের জেনারেল জিএল পোস্টিং হয় সেক্ষেত্রে ডকুমেন্ট টাইপ হবে একটা, যদি আমাদের অ্যাসেট অ্যাকাউন্টিং এর কোনো কিছু পোস্টিং হয় বা অ্যাকাউন্টস পেয়াবেল এর কোনো কিছু পোস্টিং হয় বা অ্যাকাউন্টস পেয়াবেল এর ইনভয়েস যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের এ হবে একটা, আর রিসিভেবল ইনভয়েস ক্রিয়েট করলে সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট টাইপ হবে আরেকটা। সো আমাদের ডকুমেন্ট টাইপগুলোকে মোট কথা আমরা যে এন্ট্রিটা দিচ্ছি বা যে পোস্টিংটা এসিবিতে আমরা করব সেই পোস্টিংটাকে কন্ট্রোল করতেছে আমাদের ডকুমেন্ট টাইপ। আমি আরেকটু বিস্তারিত এসিবিতে দেখাবো। আর তারপর আসি নাম্বার রেঞ্জ। আমরা যারা এসিবিতে কাজ করি প্রত্যেকেই যখন আমরা কোনো কিছু একটা পোস্টিং দিই ঠিক এসিবির এই কর্নারের স্ক্রিনে আমাদেরকে একটা পোস্টিং শেষে একটা আসে যে ডকুমেন্ট নাম্বার জেনারেটেড বা ক্রিয়েটেড এমন কিছু একটা, সেই জিনিসটা আমাদের আসলে নাম্বার রেঞ্জ। যে ডকুমেন্ট টাইপের উপর ভিত্তি করে আমাদের সাধারণত নাম্বার রেঞ্জটা আমাদের ক্রিয়েট করা হয়ে থাকে। আমরা যদি একটু এসএপি তে ঢুকি সেক্ষেত্রে আমি দেখতে পারবো, বিস্তারিত দেখাতে পারবো। আমি একটু লগইন দিয়ে নেই। আচ্ছা মনে করেন আমি যে কোনো একটা পোস্টিং দিই, আমি অন্য একটা কোম্পানি করে, আমরা আমাদের কোম্পানি কোডটা হচ্ছে এটা 1290। আমি অন্য একটা কোম্পানি কোডে একটা যে কোনো একটা পোস্টিং দিব, যে কোনো একটা পোস্টিং দিয়ে আমি এই পোস্টিংটাই দিব রেন্ট ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এই পোস্টিংটা দিয়ে আমি দেখাবো যে কিভাবে ডকুমেন্ট টাইপটা কাজ করে, কিভাবে নাম্বার রেঞ্জটা কাজ করে। তারপরে আমি আমাদের কোম্পানি কোড যেটা আছে 1290, সেই 1290 তে আমরা ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জটাকে আমরা কনফিগারেশন করব। এই পোস্টিংটা দেবো আমরা কোম্পানি কোড সিসি 1340। আমরা এই কোম্পানি কোডের আন্ডারে এই পোস্টিংটা প্রথমে দিব। ওকে, চলুন শুরু করি। মনে করেন আমরা FB50, আমাদের FB50 টি কোডটা ইউজ করা হয় যখন আমরা কোনো কিছু ইন্টার জিএল অ্যাকাউন্ট ডকুমেন্ট, যখন আমরা কোনো একটা জিএল অ্যাকাউন্ট ডকুমেন্ট পোস্টিং দেব তখন আমাদের এই টি কোডটা ইউজ করা হয়। এবং দেখেন এখানে দুইটা ডাটা আছে, একটা হচ্ছে এটাকে বলা হয় হেডার ডাটা। আচ্ছা যখন আমরা এটাকে কোনো কিছু পোস্টিং দিব একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন ডকুমেন্ট টাইপ নামের কিন্তু এখানে আমাকে একটা বিষয় এখানে আগে থেকে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ আমি এখন পোস্টিংটা কি পোস্টিং দিচ্ছি, এসএ ডকুমেন্ট টাইপ। দ্যাট মিন্স আমি জেনারেল অ্যাকাউন্টিং ডকুমেন্ট এটা পোস্টিং দিচ্ছি। আমি যদি এখানে একটু সুইচে ক্লিক করি দেখেন আমাকে অনেক ডকুমেন্ট আসছে। যদি আমি ডাবল এ টাইপের বা যখন আমি অ্যাসেট অ্যাকাউন্টিং করবো তখন আমি পোস্টিং দেবো যে ডাবল এ, সেটা কি অ্যাসেট পোস্টিং। তারপরে দেখেন আর নিচে যাই ডেপ্রিসিয়েশন পোস্টিং। আমাদের যে টাইপের এন্ট্রিগুলো এসিপিতে সাধারণত আমরা দিয়ে থাকি সেইগুলো আমাকে এই ডকুমেন্ট টাইপটা কন্ট্রোল করে যে আমরা কি পোস্টিংটা দিব। কাস্টমার ইনভয়েস ডিই পোস্টিং, ডিই ডকুমেন্ট টাইপে আমরা কাস্টমার ইনভয়েস পোস্টিং দিব। অর্থাৎ যখন আমরা কাস্টমার ইনভয়েস পোস্টিং দিব তখন এই ডকুমেন্ট টাইপটা এস এর পরিবর্তে হয়ে যাবে এটা ডিই। তবে কাস্টমার পোস্টিং এর ক্ষেত্রে আমরা এই টিকটটা FB50 বা এই স্ক্রিনটা আসবে না, তখন আমাদের আলাদা একটা টিকট আছে, সেটা পরবর্তীতে আমরা দেখাবো। তারপর দেখেন ভেন্ডর ইনভয়েস বা অ্যাকাউন্টস পেয়েবল যেটাকে আমরা বলে থাকি, ভেন্ডর ইনভয়েসের কি আছে এখানে K2। তারপর ভেন্ডর ডকুমেন্ট, ভেন্ডর ক্রেডিট মেমো, ভেন্ডর ইনভয়েস কেয়ার। সো আমাদেরকে এসএপি নির্ধারিত কিছু ডকুমেন্ট টাইপ অলরেডি এসএপি আমাদেরকে দিয়ে দিয়েছে এবং এর বাহিরেও আমরা ইচ্ছা করলে কিছু ডকুমেন্ট টাইপ আমরা নিজেরা ক্রিয়েট করে নিতে পারবো প্রয়োজন মতো। তবে সাধারণত এসএপিতে আমাদের যে ডকুমেন্ট টাইপগুলো দেওয়া আছে সেগুলো স্ট্যান্ডার্ড, আমরা চেষ্টা করবো সেগুলো ইউজ করার। আচ্ছা চলুন একটা পোস্টিং দিই তারপর দেখাচ্ছি। ডকুমেন্ট টাইপ দিলাম, ডেট দিলাম, আজকে ডেটটা দিলাম, বিডিটি কারেন্সি রেফারেন্স ডকুমেন্ট টেক্সট আমি দিলাম মনে করেন রেন্ট এক্সপেন্স। ওকে, জিএল অ্যাকাউন্ট, আমি একটু জিএল অ্যাকাউন্টটা খুঁজে বের করে নিয়ে আসি।
ও তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সরি। দেখেন, এটা আমাদের 1290 কোম্পানি কোড, বাট আমরা এখন পোস্টিং দিব কোম্পানি কোড 1340 তে। তারপর কারণ আমাদের 1290 তে আমরা এখন পর্যন্ত ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জ কিছুই আমরা কনফিগারেশন করি নাই। সো আমাদেরকে যে কোম্পানি কোডটাতে কনফিগারেশন করা আছে আমরা আগে সেটা দিয়ে দেখি যে কিরকম আমাদের পোস্টিংটা হচ্ছে বা আমাদের ইস্যুটা কি, ডকুমেন্ট টাইপটা কি এবং নাম্বার রেঞ্জটা কি। আমরা প্রথম কোম্পানি কোডে ক্লিক করি, 1340, আমি এই কোম্পানি কোডটাকে ইউজ করব, ওকে দিলাম। ওকে, আমার কোম্পানি কোড চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে ডকুমেন্ট টাইপটা ইউজ করলাম, ডকুমেন্ট হেডার টেক্সট আগেরটাই রাখলাম, জিএল অ্যাকাউন্ট আমরা দেখি রেন্ট এবং রেন্ট দেখি কোথায় আছে আমাদের রেন্ট। আমি আগে থেকে এই যে রেন্ট এক্সপেন্স অফিস রেন্ট, ওকে, ডেবিট ক্রেডিট, রেন্ট ডেবিট অ্যামাউন্ট আমরা কত অ্যামাউন্ট দিব, 5000, ওকে, এন্টার দিলাম। দেন আমার সেকেন্ড এন্ট্রি ক্রেডিট এন্ট্রি আমরা এখন দিয়ে নিই। আমরা ক্রেডিট এন্ট্রি এখানে দিয়ে দিয়েছিলাম ব্যাংক। সো আমি খুঁজে নিয়ে আসি আমাদের ব্যাংক জিএলটা। আচ্ছা, এই ব্যাংকটাই দিলাম 1002, এটা ক্রেডিট দিলাম 5000। দেখেন টোটাল ডেবিট টোটাল ক্রেডিট। আমরা এখান থেকে ডিসপ্লে করতে পারবো বা সিমুলেট করতে পারবো। যদি সিমুলেটে ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের পোস্টিংটা কি হচ্ছে। দেখেন রেন্ট এক্সপেন্স হচ্ছে ডেবিট আর আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে ক্রেডিট, ওকে। সো আমরা এখন সেভ দিব। এই যে দেখেন এই আমাদের ডকুমেন্ট ওয়ান, যদি ডাবল ক্লিক করি এই স্ক্রিনটা আমাদের আসতেছে, ডকুমেন্ট একটা নাম্বার আসতেছে, ওয়াজ পোস্টেড ইন কোম্পানি কোড। এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট নাম্বার। এই ডকুমেন্ট নাম্বারটা কিভাবে তৈরি হচ্ছে এবং ডকুমেন্ট নাম্বার কিসের আন্ডারে তৈরি হচ্ছে আমাদের, এই যে দেখেন ডকুমেন্ট টাইপের আন্ডারে। যেহেতু আমরা এটা এসএ ডকুমেন্ট টাইপের আন্ডারে পোস্ট দিচ্ছি, সো আমাদের এসএ ডকুমেন্টের টাইপের আন্ডারে এটা ক্রিয়েট হচ্ছে। সো আমরা এখন দেখবো কিভাবে আমরা এটা কনফিগারেশন করব, এই ডকুমেন্ট নাম্বারটা কিভাবে তৈরি হবে। এখন একটা কোশ্চেন আমাদের সবার মাঝে আসতে পারে যে ডকুমেন্ট নাম্বার কনফিগারেশন ছাড়া পোস্টিং দেওয়া যাবে কিনা। ওকে, দেখেন আমি কোম্পানি কোডটা চেঞ্জ করে নিই, 1290 আমাদের কোম্পানি কোডটা এখানে ইউজ করলাম। আমাদের কোম্পানি কোডটা যেখানে আমরা ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জ এখনো কনফিগার করি নাই। আমরা এখানে দিলাম ডেটটা, যদি আমরা এখানে এন্টার দিই দেখেন এখানে কি শো করতেছে, ইন কোম্পানি কোড 1290 the number range 01 is missing for the year 2021. দ্যাট মিন্স আমাদের নাম্বার রেঞ্জটা এখানে ক্রিয়েট করা নাই, এবং নাম্বার রেঞ্জ ক্রিয়েট করা না থাকলে আমরা পোস্টিং দিতে পারবো না। ওকে, চলুন তাহলে আমরা আগে নাম্বার রেঞ্জটা ক্রিয়েট করে নিই, ডকুমেন্ট টাইপটাকে ক্রিয়েট করে নিই। ডকুমেন্ট টাইপ OBA7, আমরা একটা নিউ স্ক্রিনে যাই, সরি OBA7। দেখেন চেঞ্জ ডকুমেন্ট টাইপ, আমাদের এখানে ডকুমেন্ট টাইপের লিস্টগুলো দেওয়া আছে। আমরা এখানে নিউ এন্ট্রি দিলে আমি নিউ কোনো ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করতে পারবো, বাট আমরা নিউ কোনো ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করবো না, বরং এসিবিতে আমাদের যে ডকুমেন্ট টাইপগুলো দেওয়া আছে আমরা সেটাই ইউজ করব। প্রথমে ধরেন আমরা শুরু করি আমাদের এসএ ডকুমেন্ট টাইপ, কারণ আমরা যদি একটা নর্মাল জিএল পোস্টিং দিই সেক্ষেত্রে আমরা ইউজ করব এসএ ডকুমেন্ট টাইপ। দেখি আমাদের এসএ ডকুমেন্ট টাইপটা কোথায় আছে, জিএল ডকুমেন্ট, এসএ ডকুমেন্ট টাইপ। আমরা এটার উপর ডাবল ক্লিক করি, ওকে, আমাদের এই একটা স্ক্রিন ওপেন হচ্ছে। দেখেন ডকুমেন্ট টাইপ এসএ জিএল, নাম্বার রেঞ্জ 01। আর একটা কি আছে, রিভার্সাল ডকুমেন্ট, অর্থাৎ রিভার্সাল ডকুমেন্টটা কি, যখন আমরা কোনো কারণে আমরা একটা এসএ ডকুমেন্ট টাইপ বা আমরা একটা জিএল পোস্টিং দিচ্ছি, বাট কোনো কারণে আমাদেরকে সেটা
রিভার্স করতে হবে। সেক্ষেত্রে আমরা এবি ডকুমেন্ট টাইপটা ইউজ করব। আর সাধারণত আমাদের এসএ ডকুমেন্ট টাইপটা কোথায় ইউজ হচ্ছে দেখেন, অ্যাসেট, ভেন্ডর, ম্যাটেরিয়াল, জিএল অ্যাকাউন্ট, বা আমরা চাইলে যেগুলো প্রয়োজনীয় বা সেটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপরে, বেস কোম্পানির উপরে। আচ্ছা, আমরা যেভাবে আছে সেভাবে রাখতেছি, আমি এটাকে চেঞ্জ করতেছি না। দেখেন নাম্বার রেঞ্জ কত আছে এখানে, 01। সো আমাদেরকে এই এসএ ডকুমেন্টের নাম্বার রেঞ্জ কত, 01। আমাদেরকে অবশ্যই 01 নাম্বার রেঞ্জ দিয়ে একটা ডকুমেন্ট টাইপ, একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করে নিতে হবে এই 01 দিয়ে। ঠিক আছে, চলুন আমরা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করি 01 এর। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, বাট এটা আমি চেঞ্জ করতেছি না, কারণ যেহেতু এটা প্র্যাকটিস সার্ভার, অনেকে এই নাম্বার রেঞ্জটাকে ইউজ করতেছে। সো আমি 01টাকে রাখতেছি নাম্বার রেঞ্জ FBN1। ওকে, FBN1, ইন্টার কোম্পানি কোড। আমি কোন কোম্পানি কোডের জন্য ক্রিয়েট করতেছি, 1290। তারপরে আমরা দেব ইন্টারভাল। আমাদেরকে কোনো নাম্বার রেঞ্জ এখানে ক্রিয়েট করা নাই, কোনো নাম্বার রেঞ্জ আমার এখানে সিলেক্ট করা নাই। আমরা সিলেক্ট করবো কোন নাম্বার রেঞ্জটা, দেখেন আমি যদি এসএপি তে যাই, সরি, ওকে, নাম্বার রেঞ্জ 01। সো আমাকে একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করতে হবে 01 এর আন্ডারে। 01টা কোথায় ইউজ হবে দেখাচ্ছি আমি, ইন্টারভাল, এই যে নাম্বার রেঞ্জ, এটা একটু বড় করি, 01 আমরা এখানে ইউজ করবো। 01 ইয়ার, যদি আমি 2021 দিই, আমি 01 যেহেতু আমি একটা নাম্বার রেঞ্জ দিচ্ছি সাধারণত এরকম 10 10,999, এখান থেকে নাম্বার রেঞ্জটা শুরু হবে এবং এখানে শেষ হবে। যেহেতু আমাদের টেস্ট সার্ভার, সো আমি একটু কম ডিজিট ইউজ করলাম, মাত্র 5 ডিজিট ইউজ করলাম। আমরা এখানে অনেকগুলো ডিজিট ইউজ করতে পারবো চাইলে, দেখেন পুরোটা 8টা সম্ভবত, 3 4 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আমরা চাইলে 10টা নাম্বার রেঞ্জ বা 10টা পর্যন্ত আমাদের ইউজ করতে পারবো, বাট আমরা দরকার নাই, আমরা যদি প্র্যাকটিস, সো আমরা 5টা ইউজ করতেছি। এখান থেকে শুরু হবে এবং এখানে শেষ হবে। আমরা চাইলে আরো বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই, বাট প্র্যাকটিস সার্ভারের জন্য আমি বেশি নাম্বার রেঞ্জ ইউজ করতেছি না, যাতে আমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখেন ইয়ার, এই নাম্বার রেঞ্জটা কোন ইয়ার পর্যন্ত কার্যকর, 2021, তার মানে নাম্বার রেঞ্জটা শুধুমাত্র 2021 সালে কাজ করবে। 2022 সালে এই নাম্বার রেঞ্জ দিয়ে কোনো পোস্টিং দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 2022 সালে আবার নিউ একটা, এখানে প্লাসে ক্লিক করে নিউ একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করতে হবে 2022 সালের জন্য। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে, হ্যাঁ, ওকে, আমরা এখানে দিলাম কি, আমরা যদি এই যে কি বলা হয় এটাকে, কত সাল মনে পড়তেছে না আসলে, কত সালে কাউন্ট হবে, আমরা যদি এই কোডটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এত সাল পর্যন্ত এই নাম্বার রেঞ্জটা অ্যাক্টিভ থাকবে। সো আমি এই সালের ভিতরে, অর্থাৎ 2021 থেকে এত সাল পর্যন্ত যে কোনো বছরে আমরা এই নাম্বার রেঞ্জটার ভিতরে পোস্টিং দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রতি বছর কোনো নাম্বার রেঞ্জ ক্রিয়েট করতে হবে না নতুন করে। তারপরে আসি এখানে কি, এনআর স্ট্যাটাস। এনআর স্ট্যাটাস মানে 0 মানে আমাদের এই নাম্বার রেঞ্জের আন্ডারে এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট ক্রিয়েট হয় নাই, এই জন্য 0। যখন আমাদের একটা ক্রিয়েট হবে সেক্ষেত্রে এখানে 1 থাকবে, 2 থাকবে, এভাবে। সেক্ষেত্রে শুরু হবে, যদি একটা ক্রিয়েট হয় সেক্ষেত্রে এই যে 10,000 থাকবে এখানে, তারপরে হবে 10,001, 10,002, মানে সর্বশেষ নাম্বার রেঞ্জটা এখানে শো করবে, নাম্বার, ডকুমেন্ট নাম্বারটা। তারপর এক্সটার্নালটা হয়েছে, যদি আমি এখানে টিক দিই সেক্ষেত্রে নাম্বার রেঞ্জটা আমাদের এখান থেকে পাবে না, মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে না। সেক্ষেত্রে কি হবে, যখন আমরা একটা ডকুমেন্ট পোস্টিং দিব সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি নাম্বার রেঞ্জটা আমাদেরকে টাইপ করে দিতে হবে, যেটা আসলে অনেক ভুল ভ্রান্ত হয়ে থাকে। সো আমরা এটাকে টিক দিব না, আমরা এইভাবেই রাখতেছি, ইন্টার দিলাম। সো আমরা এসএ ডকুমেন্টের আন্ডারে 01 নাম্বার রেঞ্জ ক্রিয়েট করা হলো আমাদের। এখন সেভ দিব, নাম্বার রেঞ্জ ইন্টারভাল ট্রান্সপোর্ট, অর্থাৎ এখানে আমাদের কিছু একটা লক শো করতেছে, আমরা এটাকে ইগনোর করে দেব, বা এটা আমাদের কোনো ইস্যু নাই, জাস্ট এখানে ওকে করে দেব। আমাদের ডকুমেন্ট চেঞ্জেস আর সেট, সো আমাদের নাম্বার রেঞ্জটা ক্রিয়েট হয়ে গেল আমাদের এই কোম্পানির আন্ডারে।
আমাদের 1290 কোম্পানি কোডের আন্ডারে নাম্বার রেঞ্জটা আমাদের সিলেক্ট হয়ে গেল বা কনফিগারেশন করা হয়ে গেল। এখন আমরা যদি একটু আগেরটা যাই জিএর অ্যাকাউন্ট, এখন দেখি এর আগে আমাকে দেখেন কি শুরু করছিল যে ডকুমেন্ট নাম্বার রেঞ্জ নট মেনটেন্ড, তাই না? এখন এন্টার দিই, এখন কিন্তু আমাদের আরেকটি এরর শো করতেছে, আগেরটা নাই। সো আমাদের নাম্বার রেঞ্জটা এই কোম্পানির আন্ডারে অলরেডি আমাদের কনফিগার করা হয়ে গেছে। সো আমাদের নাম্বার রেঞ্জে এররটা এখন আর শো করবে না, আমাকে এখন নেক্সট যে কনফিগারটা আছে সেটা এরর এখন শো করতেছে। মূলত এটা আমাদের ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জ এবং এর কাজ। ওকে, পার্ট 4 আমাদের এই পর্যন্তই থাকছে। এরপরে আমাদের পার্ট 5 এ আমাদের থাকবে এই দুটো, তো টলারেন্স গ্রুপ কি এবং টলারেন্স গ্রুপটা কিভাবে আমরা কাজ করব, অ্যাসাইন করব, আর একটা পোস্টিং কি। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে এগুলো ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।